নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। গত 16 মে 2025 মহামান্য সুপ্রিম কোর্টের তরফ থেকে রাজ্যের সমস্ত ধরনের সরকারি কর্মচারী এবং সমস্ত ধরনের পেনশনার এবং ফ্যামিলি পেনশনারদেরকে পঞ্চম বেতন কমিশনের অন্তর্গত 25% ডিআরএস অ্যালাউন্সের এরিয়ার প্রদান করার জন্য রাজ্যকে নির্দেশ দেওয়া হয় এবং এই নির্দেশের পর ডিআরএস অ্যালাউন্সের এরিয়ার প্রদান নিয়ে এই মুহূর্তে একটি অত্যন্ত বড় সুখবর বা ভালো খবর বেরিয়ে এসেছে। কি সেই খবরে কি বলা হয়েছে সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি 25% ডিআরএস অ্যালাউন্সের এরিয়া সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে নিই। দেখুন, এটি একটি নামী সংবাদপত্রের প্রতিবেদনের অংশ। এখানে হেডলাইন্স দেওয়া হয়েছে, রাজ্যের বকেয়া ডিএ চলতি মাসেই, বিজ্ঞপ্তি শীঘ্র, জুলাইয়ের আগে সুপ্রিম কোর্টে উঠছে না মডিফিকেশন পিটিশন। এখানে দেখুন 16 মে সুপ্রিম কোর্টের নির্দেশের পর থেকে নবান্নের পাওয়া করিডোরের সবথেকে বেশি আলোচ্য বিষয়ই হলো কোন পদে থাকা কর্মী আধিকারিকরা কত টাকা বকেয়া দিয়ে পেতে চলেছেন। এবার যে মূল প্রতিবেদন, সে মূল প্রতিবেদনে আমরা বিস্তারিত দেখে নেব কি বলা হয়েছে। দেখুন, এখানে বলা হয়েছে 16 মে সুপ্রিম কোর্টের নির্দেশের পর থেকে নবান্নের পাওয়ার করিডোরের সবথেকে বেশি আলোচ্য বিষয় হলো কোন পদে থাকা কর্মী আধিকারিকরা কত টাকা বকেয়া দিয়ে পেতে চলেছেন। 25% তো কি হয়েছে, পাবো তো, এই আশাতেই জুন মাস শেষ হওয়ার অপেক্ষায় প্রায় 10 লক্ষ রাজ্য সরকারি কর্মী এবং পেনশন প্রাপক। কারণ সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনে বকেয়া ডিএর 25% মেটানোর বিজ্ঞপ্তি জারি করতে হবে 15 জুন, আর ডিএ মেটানোর সময়সীমা হচ্ছে আগামী 30 জুন। এসবের মাঝে বকেয়া মহার্ঘ ভাতা মেটানো নিয়ে ইন্টারিম অর্ডার বা অন্তর্বর্তীকালীন নির্দেশের বেশ কিছু পরিবর্তন চেয়ে ফের একবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। বিশ্বস্ত সূত্রের খবর, আদালতের নির্দেশের কয়েকটি ক্ষেত্রের সুস্পষ্ট ব্যাখ্যা চেয়ে নবান্নের তরফে ফাইল করা হয়েছে মডিফিকেশন পিটিশন, কিন্তু বর্তমানে সুপ্রিম কোর্টের গ্রীষ্মাবকাশ চলায় সেই আবেদন আপাতত উঠছে না। আদালত খুলবে আগামী জুলাই মাসে। ফলে এই পিটিশন করা হলেও আইনজ্ঞদের মতে জুন মাসের শেষের আগে আদালতের অন্তর্বর্তীকালীন নির্দেশ মেনে বকেয়া ডিএর 25% মিটিয়ে দেওয়াটাই একমাত্র পথ রাজ্যের কাছে। আর তাই এই সংক্রান্ত কাজও অর্থ দপ্তর জোর কদমে চালাচ্ছে। দেখুন, 2008 সালের 1 এপ্রিল থেকে 2015 সালের 31 ডিসেম্বর পর্যন্ত বকেয়া ডিএর পরিমাণ 41,770 কোটি টাকা। সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশ অনুযায়ী এর 25% অর্থাৎ 10,000 কোটি টাকা চলতি জুন মাস থেকে জুন মাস শেষ হওয়ার আগে মিটিয়ে দিতে হবে রাজ্যকে। তবে এই নির্দেশ খতিয়ে দেখার পর রাজ্য সরকার কয়েকটি ক্ষেত্রে আরও বিস্তারিত ব্যাখ্যা ও এই সংক্রান্ত কিছু পরিবর্তন প্রয়োজন বলে মনে করেছেন। তা পাওয়া গেলে আদালতের নির্দেশ মানতে সুবিধা হবে বলে প্রশাসনিক মহলের মত। কত দিনের বকেয়ার উপর বা কতটা বকেয়ার উপর এই 25% হিসেব কষা হবে, এমন বেশ কিছু অস্পষ্টতা কাটাতেই মডিফিকেশন পিটিশন করেছে রাজ্য। রিভিউ পিটিশন নয়। আইনজ্ঞদের মতে রাজ্যের এই আবেদনের শুনানি হলে অন্তর্বর্তীকালীন আদেশ সংশোধন বা বাতিল করতেই পারত সর্বোচ্চ আদালত। তবে তা একমাত্র সম্ভব সুপ্রিম কোর্টের গ্রীষ্মাবকাশ শেষে আদালত বসলে। সেক্ষেত্রে 25% হারে ডিএ দেওয়ার পর রাজ্যের পরবর্তী পদক্ষেপ কী হবে, এই বিষয়টিও রাজ্য প্রশাসনের ভাবনায় রয়েছে বলে জানা গিয়েছে। মূল মামলার পরবর্তী শুনানি 8ই আগস্ট। 25% ডিএ মিটিয়েই রাজ্যকে যেতে হবে পরবর্তী শুনানিতে। তবে ছুটি শেষে রাজ্যের এই মডিফিকেশন পিটিশন নিয়ে সুপ্রিম কোর্ট কী নির্দেশ দেয় সেদিকে নজর রয়েছে নবান্নের। প্রশাসনিক মহলের খবর, অন্তর্বর্তীকালীন যে নির্দেশ সুপ্রিম কোর্টে দিয়েছে তার কয়েকটি ক্ষেত্রে মডিফিকেশন বা পরিবর্তন চাওয়া যেতেই পারে। তার সুযোগও রয়েছে আইনে, সেই অনুযায়ী বিষয়টি অগ্রসর হতে চায় রাজ্য। তাহলে বন্ধুরা, এখানে যে 25% ডিআরএস অ্যালাউন্সের এরিয়ার সংক্রান্ত যে অর্ডারটি বা ইন্টারিম অর্ডারটি সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে এবং এই অর্ডারের ফলে রাজ্য সরকারের তরফ থেকে একটি মডিফিকেশন পিটিশন করার একটি ভাবনা রাখা হয়েছিল, কিন্তু যেহেতু এখন এই মুহূর্তে গ্রীষ্মাবকাশ চলছে তাই মডিফিকেশন পিটিশনটি এখন এই মুহূর্তে রাজ্য সরকার করতে পারছে না এবং যার ফলে এই জুন মাসের মধ্যেই কিন্তু আগামী এই জুনের 30 তারিখের মধ্যে রাজ্যকে 25% ডিআরএস অ্যালাউন্সের এরিয়া প্রদান করতে হবে। তাহলে বন্ধুরা, এই নামী সংবাদপত্রের প্রতিবেদনে যে হেডলাইন্স সহ যে প্রতিবেদনটি দেওয়া হয়েছিল সেটি আমি বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই নিয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করুন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন।
আর এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।